সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর অফিস সহকারী পদে লিখিত পরীক্ষা যে 29 নভেম্বর 2025 তারিখে হলো তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে। আমাদের চ্যানেল জব এক্সাম মেট ভিডিও, আমাদের চ্যানেলে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ সহ যে কোনো পরীক্ষার জন্য এমসিকিউ ব্যাচ চালু রয়েছে। আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। শুরুতেই বাংলা ব্যাকরণ দিয়ে শুরু হবে। সন্ধি বিচ্ছেদ করুন, স্বরানন, এটা হবে শর্ট যোগ আনন। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। উপকথা, এটা হবে কথার সদিশ অব্যয়ভাব সমাস। এক কথায় প্রকাশ করুন যে পরের গুণেও দোষ ধরে, এটা হচ্ছে অসূয়ক। বাগধারাটির অর্থ লিখুন জড়ভরত, এটার অর্থ হচ্ছে নিষ্ক্রিয় বা অকর্মণ্য। শুদ্ধ করে লিখুন ইক্ষুর চারা বপন করা হলো, এটা হবে ইক্ষুর চারা রোপণ করা হলো। মানে যেগুলো মাটিতে পুঁতে দিতে হয় সেগুলোকে রোপণ করা বলে। সংক্ষেপে উত্তর লিখুন। মৌরিফুল গল্পগ্রন্থ কার রচনা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। মনসামঙ্গল কাব্যের আদি কবিকে? কানা হরিদত্ত। আমি কণ্ঠহীনদের কণ্ঠস্বর, আশাহীনদের আশা উক্তিটি কোন প্রবন্ধের? এটা আমার ভাষা, কাজী নজরুল ইসলামের। বাংলা সাহিত্যে মৌমাছি ছদ্মনাম কার? বিমল ঘোষের। উমা ও প্যারীমোহন রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের চরিত্র? এটা হচ্ছে খাতা গল্পের চরিত্র। এরপরের প্রশ্ন ছিল, মনে করুন আপনার নাম জাহিদ এবং বয়স 35 বছর, আপনি হাইকোর্টের একজন অফিস সহকারী। সম্প্রতি হাইকোর্ট বিভাগের ব্যক্তিগত কর্মকর্তা পদে সরাসরি নিয়োগের নিমিত্তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি উক্ত পদে পরীক্ষা অংশগ্রহণের অনুমতি চেয়ে উপযুক্ত কর্তৃপক্ষের বরাবর একটি আবেদনপত্র লিখুন। তো এইটা আমাদের হচ্ছে ডিটেলস পিডিএফ ফাইলে দেওয়া থাকবে। কোশ্চেনের মানে পিডিএফটা আপনার ভিডিওর কমেন্ট বক্সে থাকবে, সেখান থেকে নিয়ে নিতে পারবেন। 4 নম্বর বলছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ। তিনি সময় মতো কাজটি শেষ করেছেন। হি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক অন টাইম। তিনি হাইকোর্ট বিভাগের একজন অফিস সহকারী। হি ইজ অ্যান অফিস অ্যাসিস্ট্যান্ট অব দ্য হাইকোর্ট ডিভিশন। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, এটা হচ্ছে ডু অর ডাই। আবার কাপড়টির রং পাকা, দ্য ক্লথ ইজ কালার ফার্স্ট। এবং ছেলেটি হাড়ে হাড়ে দুষ্ট, দ্য বয় ইজ ওয়াইক টু দ্য ব্যাকবোন। গ্রামার অ্যান্ড লিটারেচারে আসি। গ্রামারে প্রথমে ছিল রাইট দ্য মিনিং অব দ্য ফ্রেজ বোন ভয়েস, এটার অর্থ হচ্ছে আপনার যাত্রা শুভ হোক। বি নম্বরে বলছে কারেক্ট দ্য সেন্টেন্স। ইচ অফ দ্য ক্যান্ডিডেটস হ্যাভ সাবমিটেড দেয়ার ফর্মস, এটা হবে ইচ অফ দ্য ক্যান্ডিডেটস, ইচ যেহেতু সিঙ্গুলার, ভার্ব হবে হ্যাজ, সাবমিটেড হিজ ফর্মস হবে। রাইট দ্য ভার্ব ফর্ম অফ রেজিস্টার, এটা হবে REGIS, রেজিস্ট ইয়ার রেজিস্টার। চেঞ্জ দ্য ভয়েস ডু ইট, এটা লেট ইট বি ডান। এবং হচ্ছে হু রুট দ্য রাইম অফ অ্যানসেন্ট ম্যারিনার, এটা হচ্ছে স্যামুয়েল টেইলর কলেরিজ বা এসটি কলেরিজের লেখা। এরপরের প্রশ্ন ছিল রাইট প্যারাগ্রাফ অন আর্থকোয়াইক থ্রেট ইন ঢাকা সিটি, এটাও আমাদের পিডিএফ ফাইলে দেওয়া থাকবে। 7 নম্বর বলছে উৎপাদকে বিশ্লেষণ করুন। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2bc প্লাস a মাইনাস বি মাইনাস সি। তা আমরা প্রথমে আগে a স্কোয়ার মাইনাস কমন নিয়ে নেব, তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2bc প্লাস এখানে a মাইনাস বি মাইনাস সিটাকে ব্র্যাকেটের মধ্যে রাখব। তাহলে এটা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2bc মিলে বি প্লাস সি হোল স্কোয়ার হবে। এরপর আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অর্থাৎ a স্কোয়ার প্লাস বি প্লাস সি স্কোয়ার মাইনাস বি মাইনাস সি আর প্লাস এ মাইনাস বি মাইনাস সি। এই উভয়ের থেকে আমরা এ মাইনাস বি মাইনাস সিকে সামনে কমন নিয়ে নেব, তাহলে আমরা এ প্লাস বি প্লাস সি প্লাস 1 হবে। এটাই হচ্ছে উৎপাদক। 8 বলছে একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল যার অবিচ্ছিন্ন ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছের গোড়া থেকে 15 মিটার দূরে মাটি স্পর্শ করে। গাছটির দৈর্ঘ্য নির্ণয় করুন। প্রথমে আমরা মনে করি গাছটির দণ্ডায়মান অংশের উচ্চতা হচ্ছে AB ইকুয়াল টু S মিটার, আর গাছটির ভাঙা অংশের দৈর্ঘ্য হচ্ছে AC, মানে ডান পাশে পড়ে গেছে, সেটা X মিটার। তাহলে গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য হবে AB প্লাস AC অর্থাৎ H প্লাস X মিটার। এখন ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে 15 মিটার দূরে গিয়ে আপনার মাটি স্পর্শ করেছে C বিন্দুতে। তাহলে দেখেন এখানে আমাদের ABC একটি সমকোণী ত্রিভুজ তৈরি করবে, যেখানে হচ্ছে লম্ব হবে হচ্ছে AB আর হচ্ছে আপনার মানে দণ্ডায়মান অংশ, আর ভূমি হবে BC যেটা মাটি থেকে মানে দূরত্ব। কারণ হচ্ছে কোণ বি
CA কিন্তু 45 ডিগ্রি হবে, কারণ উপরে 45 ডিগ্রি থাকে, নিচে 45 ডিগ্রি হবে যাদের সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা অতিভুজ AC = আমরা x মিটার, যেটা হচ্ছে আমাদের ভাঙা অংশ। এখন আমরা কোণ BAC কোণটির মান 45 ডিগ্রি, তাহলে হচ্ছে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ 45 ডিগ্রি কোণ আছে। তার মানে হচ্ছে আপনার লম্ব এবং ভূমি দুইটাই সমান সমান, তাহলে হচ্ছে উচ্চতা মানে ABর মানও 15 মিটার। কিন্তু আমাদের ACর মানটা বের করতে হবে। ACর মানটা বের করতে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব ভাঙা অংশের দৈর্ঘ্য বের করতে। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা জানি অতিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে x = √15 স্কয়ার প্লাস হচ্ছে 15 স্কয়ার। 15 15 225 হবে, যেটা 15√2 হবে। তাহলে এখানে আমাদের সম্পূর্ণ গাছটার দৈর্ঘ্য হচ্ছে উচ্চতাটা 15 মিটার আর অতিভুজটা 15√2 অর্থাৎ 36.213 মিটার। এটাই হবে হচ্ছে উত্তর। এরপরে বলছে কোন একটি পণ্য উৎপাদনকারী 20% লাভে খুচরা বিক্রেতার নিকট বিক্রয় করে, খুচরা বিক্রেতা 20% লাভে ভোক্তার নিকট বিক্রয় করে। উৎপাদন খরচ 100 টাকা হলে ভোক্তা কত টাকায় কিনতে পারবে? তাহলে প্রথমে আসি হচ্ছে উৎপাদনকারী যে বিক্রয় করলো 100 টাকার উপরে 20% লাভ ধরলো 20 টাকা, তাহলে 120 টাকা। তাহলে হচ্ছে এই 120 টাকা দিয়ে কিনবে হচ্ছে আপনার খুচরা বিক্রেতা, কিনে সে পাইকারির কাছে আবার কি করবে, 120 টাকা তো থাকবেই, তারপরে আরও 20% লাভ যোগ করে 24 টাকা লাভ করে 144 টাকায় বিক্রি করবে। তার মানে ভোক্তা কিনতে পারবে 144 টাকায়। সংক্ষেপে উত্তর দিন। থাইল্যান্ডের মুদ্রার নাম কি? বাদ। ভবদহ বিল কোথায়? যশোরে। ফ্লোটিলা কি? এটা হচ্ছে জাহাজের একটা সংগঠিত দল। পৃথিবীর কোন শহর দুটি মহাদেশে পড়েছে? ইস্তাম্বুল, তুরস্ক। সলবয়ার কি? সলবয়ারটা হচ্ছে নারীদের সুরক্ষা একটা ডিভাইস, যেটা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তৈরি করেছে। নির্বাচন পদ্ধতিতে আলোচিত PR এর পূর্ণরূপ কি? প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয়? 8 ডিসেম্বর 1985। বাংলাদেশ সুপ্রিম কোর্টের কয়টি বিভাগ? 2টা, হাইকোর্ট বিভাগ, আপিল বিভাগ। বাংলাদেশি স্টারলিং ইন্টারনেট কত তারিখে পরীক্ষামূলক যাত্রা শুরু করে? 9 এপ্রিল 2025 তারিখে। বাংলাদেশের প্রথম এভারেস্ট জয় নারীর নাম কি? নিশাত মজুমদার। এবং 11 নম্বর একটা টিকা ছিল বিশ্বজুড়ে সংঘাত ও শান্তি প্রক্রিয়া। তো এইটাও আমাদের PDF ফাইলে দেওয়া থাকবে কোশ্চেনের কমেন্ট বক্সে, সেখান থেকে নিয়ে নিতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলে স্বাস্থ্য সহকারী পদেও লিখিত কোর্স চালু রয়েছে, আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।